আমি যেহেতু একটা জায়গা থেকে মজলুম হয়ে এসেছি, নিপীড়িত হয়েছি, আমার মনে হয় সকলের সমস্যা আমি সবচেয়ে ভালো করে বুঝতে পারবো, আমি তাদেরকে ওন করতে পারবো, আমি ফিল করতে পারবো। দীর্ঘ 15 মাস কারাগারে ছিলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মিথ্যা মামলা ছিল, শেখ হাসিনার ব্যাপারে কিছু কথা বলার কারণে আমাকে দীর্ঘ 15 মাস কারাবরণ করতে হয়। আসলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো পাবলিক মানে পুরো দেশের অন্যতম একজন সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু তারপরও আমাদের অনেক বাইন্ডিংস, অনেক সমস্যা দেখা যাচ্ছে। আমাদের হল নেই, তারপর আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ হচ্ছে তো হচ্ছে না, তারপর বৃত্তির যে ব্যাপারটা, তো আমাদের সবারই মেইন এজেন্ডা থাকবে কিভাবে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ আছে সেই কাজটা আমরা ত্বরান্বিত করতে পারি। এটা যেভাবে হোক, যতদূর পর্যন্ত যাওয়া লাগে, প্রশাসনকে চাপ দিয়ে হোক, মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া হোক, যতদূর যাওয়া হোক, আমরা এটা নিয়ে কাজ করব। শিক্ষার্থীদের খাবারের যে সমস্যাটা, আমরা সেটা নিয়ে কাজ করব, সেটা হোক হলের ক্যান্টিন বা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, সবকিছু নিয়ে। আর আমার এজেন্ডা যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে, যেহেতু আমি নারীদেরকে প্রায়োরিটি দিয়েছি, তো আমাদের অনেক বোনেরা আছে যাদের সংসার জীবন চলছে এবং তাদের বাচ্চা আছে, কিন্তু তারা এই বাচ্চা রেখে ক্লাস করাটা তাদের জন্য কষ্টকর। আমাদের অলরেডি বিশ্ববিদ্যালয়ে একটা ডে কেয়ার আছে, কিন্তু এটা মডিফাই করে কিভাবে তাদের বাচ্চা নিয়ে বা কিভাবে তারা কাজ করতে পারে বা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে বাচ্চাটা রেখে বাইরে ক্লাস করার জন্য, সেই জিনিসটা নজর দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আমি যেহেতু একটা জায়গা থেকে মজলুম হয়ে এসেছি, নিপীড়িত হয়েছি, আমার মনে হয় সকলের সমস্যা আমি সবচেয়ে ভালো করে বুঝতে পারবো, আমি তাদেরকে ওন করতে পারবো, আমি ফিল করতে পারবো। আর পিছিয়ে পড়া যে সকল শিক্ষার্থী আছে, বিভিন্ন কারণে তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে মেন্টাল কাউন্সিলিং করে কিভাবে তাদেরকে এগিয়ে আনা যায় সেই জিনিসটা দেখবো। আর আমার ভাই বোনেরা টিউশনিতে যে মারা যাচ্ছে, তারপর হচ্ছে আমার বোনেরা হেনস্থার শিকার হচ্ছে, তো টিউশনের বিকল্প কোনো ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস হোক বা বিভিন্ন ট্রেনিং বা এক্সট্রা কিছু করা যায় কিনা, এই জিনিসটা নিয়ে আমি ভাবছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন ক্লাস করে সরকারি হসপিটালগুলোতে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক, সিরিয়াল থাকাটা তো সম্ভবই না। আর আমাদের অত টাকা পয়সাও নাই, সেদিক থেকে বিভিন্ন প্রাইভেট মেডিকেলগুলোর সাথে কথা বলে কিভাবে তাদের একটা ছাড়ের ব্যবস্থা করা যায় সেই জিনিসটা চিন্তা ভাবনা করেছি। আমি অলরেডি ইম্পালস হসপিটালের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে। তো যখন আমি একটা প্যানেল থেকে বা একটা ছাত্র সংসদ থেকে যাব, হয়তো আমাকে ব্যক্তির থেকে ওইটার গুরুত্ব দিবে বেশি, তো সেদিক থেকে হচ্ছে যোগসূত্রে আসা। আর মেইনলি আমি নারী হিসেবে, নারীরা যাতে পিছিয়ে থাকতে না পারে, নারীরা যাতে শুধু ওই সম্পাদকীয় পোস্টে যাতে বসে না থাকে, এই জন্য আমার জিএস পদ থেকে আবেদন করা, এবং আমি সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করি আমার পাশে আমার বোনদেরকে আমি সবসময় পাবো।